এই দেখো একটা মেনা একা একাই বসে আছে। এখনো যায়নি। এই দেখ উড়ু উড়ু করে চলে গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন চা করছি, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, হাত পাগুলো খুব ব্যথা করছে। তো উঠেছিলাম দুষ্টু টিফিন করবো করে, সে একই টাইমে 4:45 নাগাদ, কিন্তু এত ভালো মানে শরীরটা ব্যথা করছে গা হাত পাগুলো, আর ইচ্ছা করলো না। আজ একটু রেডি টিফিন দিয়ে দেবো। আমি এখন চাটা করে নিচ্ছি। আমাদের জানি না ওয়েদারের জন্য হয়তো শরীরটা এরকম লাগছে। আগে এই চা পাতাগুলো না আমি রাখতাম স্টোর করে, গাছে দিতাম, এখন আর রাখি না। আগে রাখতাম, জমিয়ে জমিয়ে অনেক করতাম, এখন ফেলে দিই। কি সুন্দর সকালটা। ছাদে এলাম, একটু স্কোর আওয়াজ শুনতে পাচ্ছ? পাখিদের আওয়াজ, স্কোর আওয়াজ। রাস্তাঘাট পুরো শুনশান, সূর্যদেব ওঠেননি। পাখিদের কত রকম আওয়াজ। বাবা কি যাচ্ছে এটাতে। দুষ্টুর জামা কাপড় কিছু ছাদে ছিল, এনে মিলিয়ে দিলাম সব, ছোট্ট ছোট জামাগুলো। কি হয়েছে? আমার মিষ্টি অ্যাপেল খাবে? খাবে? দিদিকে আজ টিফিনে অ্যাপেল দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, বানানা দিচ্ছি, দুধে পাই দিচ্ছি। খাবে? আমার মিষ্টি অ্যাপেল খায় তো, খায় তো। অ্যাপেল খায় না আমার মিষ্টি। এই যে আমি টিফিন বানাতে পারলাম না, আজ আমার শরীরটা ভালো লাগছে না, এই জন্য আজ আমি দিদিকে আমি রেডি টিফিন দিলাম, তাই না? হুম হুম, তোমার জন্য অ্যাপেলেই তো আমি রেখে দিচ্ছি, খাবে? দিদিরটা রেডি করে দিই। আর কতগুলো চকোফিলস দিয়ে দিলাম। আজকে দিদি রেডি টিফিন খাবে। পান্তুয়া, অ্যাপল, বানানা, চকোফিলস, ড্রাই ফ্রুটস আর লোটে পাই, চকো পাই। আজকে দিদির এইরকমই টিফিন হবে। ও মিষ্টিটা খাওয়ার জন্য একটা স্পুন। দেখ পাশ ফিরে শুয়ে আছে। উঠে পড়ো, উঠে পড়ো। বলো ওঠ ওঠ ওঠ, মর্নিং কর, ওঠ। এই তো বৃষ্টি বললে রেনকোট পরে নেবে, ঠিক আছে? দেখো আমার মধ্যে রেড ড্রেস পরে বসে আছে, কিন্তু তো অন্য স্কুল। সেন্টিপেড, সেন্টিপেড। ইস, আমার এগুলো দেখলেই ভয় লাগে। চলে গেলেন। এখন সকালবেলা শুধু স্কুলের গাড়ি। আমার মিষ্টি ক্রিম রোল খাই খাই খাই। ক্রিম ভয়ে পালাচ্ছিস? ক্রিমটা না।
মুখ মুছে দিলে? খাবে না? পছন্দ না? এটা খেতে হবে নাই। বর্ষার সময় না কত রকমের পোকামাকড় দেখো, উড়ে 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 কোথা থেকে চলে এলো এখানে। মিষ্টি তো দেখলেই ভয় পাবে। এটা কি মদ না কি ভগবান জানে, এটা তো প্রজাপতি নয়। কোথা থেকে উড়ে উড়ে চলে এলো, ঘুরতে ঘুরতে, মাথা ঘুরতে ঘুরতে। আমি বাটিটা করে ঠেলতে গেলাম, জল পড়ে গেল। দেখো ফুলটার উপর বসেছে বাটারফ্লাইটা, উড়ে গেল। কোথায় বসবি? কোথায় কি? কিন্তু বাটারফ্লাই এসেছে একটা, সাইডে উড়ে বেড়াচ্ছে। কোথায় বসবে বুঝতে পারছি না। এই দেখো উড়ে গেল ফুটুর করে আবার। যা 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 ঘুঘুটার কাছে যা। মনে হচ্ছে আবারও বেগুন হবে। এই যে একটা ফুল এসেছিল কয়েকটা, যদিও এই যে একটা মনে হচ্ছে হবে, আর এইটা জানি না কি হবে, হবে কি হবে না। আপাতত দুটোই দেখতে পাচ্ছি। এখানে একটা ফুল আছে, এ কী করবে জানি না। আর ভেন্ডি ধরেছে দেখো পুচকো মতো। এই যে এই দুটো করে ভেন্ডি ধরে, এখানে একটা আর এই যে একটা। আর দুটো দুটো ভেন্ডিতে কী হয়, হয় দুষ্টুর সেদ্ধ, নইলে মিষ্টুর পেটে যায়। কি গরম, মেঘলা আকাশ, পুরো ভ্যাপসা হয়ে আছে। ও মা, গোলাপি জবা ফুটেছে আজকেও খেয়ালই করিনি। বাহ, মাছি বসে আছে, একটা হলুদ, তার মানে আজ একটা হলুদ আর একটা গোলাপি। গোলাপিটা বেশ সুন্দর। টমেটোটা বড় হচ্ছে, হোক। আমি ওটা রেখেই দিয়েছি যে দেখবো শেষ পর্যন্ত কি হয়। কি ঘাস হয়েছে, এখন আর ইচ্ছা করছে না, খুব গরম করছে। বাকি সুন্দর ফুলের রঙটা। এই দেখো এখানে খারকোল পাতা হয়েছে, ভগবান কোথায় কোথায় কি হচ্ছে। বাবা কি যাচ্ছে দেখো। নে, তোর খাঁচায় রেখে দিলাম একটা ঘাস ফুল। হ্যাঁ, তোর দরকার ওটা? আজ একটা অ্যালোভেরা নিয়ে যাব, ফুল থেকে নেকটার নিচ্ছি। একটা অ্যালোভেরা পাতা নিয়ে যাবো, অনেক দিন অ্যালোভেরা লাগাইনি মুখে। আমি একটা অন্য প্রজাতির অ্যালোভেরা নিয়ে আসবো, যেটার বডিতে ফুটি 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 থাকে ওইটা। এটা অনেক পুরনো গাছ, প্রায় 16-20 বছরের হবে গাছটার অবস্থা, দেখেছো? আমি একটা কলকাতায় থাকাকালীন লাগিয়েছিলাম। এই ছোট ছোট ওটা থেকে সাইড থেকে বেবি এগুলো বার হতো। কতজন যে নিয়েছে তার নেই ঠিক, অনেকজন নিয়েছে। স্নান করার আগে মুখে লাগাবো, অনেক দিন ব্যবহার করিনি। কি হলো? কি হয়েছে কি? বড় বড় ঘাস। কি হয়েছে? দাঁড়াও। এই জিনিয়ার টবটা আমার পুরো সবগুলোই ভরেছে। এটার কি অবস্থা? জিনিয়াদের সব খাবার এটা ধরে যে খাসগুলো কি শক্ত, বাবা রে, আঙ্গুল কেটে যাবে। দাঁড়া না, দেখতেই তো পাচ্ছিস সময় পাই না। কাল দুপুরে এসে আমি কিছু আগাছা একটা লতা হয়েছিল ইয়েতে, ওই অ্যালোভেরাতে, ওটাকে পরিষ্কার করেছি। ও মা, এটা জিনিয়ার বেবি নাকি, আমি তুলে ফেলছিলাম। দেখেছ কত শেকড়। মিষ্ট সমানে চিৎকার করছে, ভাবছে মা আমাকে নিক একটু।
আর আমি যখন ওকে নেবো না বাবা, এইটা আমি তাই ভাবছি তখন থেকে যে এটা কী জিনিয়া। বেচারিদের খাবারগুলো খেয়ে নিচ্ছে। বাবারে কি শক্ত। এবার এই সাইডে থাক। কত আগাছা পরিষ্কার করলাম, এখনও কত আগাছা ভর্তি। বাবারে এই ঘাসগুলো কি ওই পেপার তৈরি হয়, উলু ঘাস, সাবাই ঘাস, দেখো তো, মানে এগুলো দিয়ে মনে পেপার তৈরি হয়ে যাবে। কি বড় বড় ঘাস হয়েছে, আরও কত বাকি দেখো। একেই পা ব্যথা করছে, কোমরটাও ব্যথা হয়ে গেল। কত এগুলো সব নিচে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবো। বাবারে বাবা, এটা প্লাস্টিকও আনলাম না, ভাবিনি তো যে কাজ করতে হবে। চলো, তুমি এগুলো নেবে, নিয়ে যাবে মুখে করে। ছাদে একটা প্লাস্টিক পেলাম খুঁজে, থাক এখানে। মিষ্টুকে নিই, অ্যালোভেরাটা নিই। বাবা কি মশা, হাতে একটা মশা বসেছে, কি কামড়ের জোর। চলো যাই, শরীরটা বলছে না একটুও ভালো লাগছে না, পায়ের নিচগুলো খুব ব্যথা করছে। গিয়ে তো সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করা। চলো বন্ধুরা যাই, আজ এ পর্যন্তই থাক ভিডিওটা, আর ভালো লাগছে না। এই নয়নতারাগুলো কি বড় বড় হয়েছে, দুষ্টু যেটা লাগিয়েছিল। চলো টাটা।